আপনারা এটা দেখেন, আপনারা কিভাবে গরিব মানুষ আমরা কিভাবে চলিবিরি খাইতে পারি, কিভাবে ই করতে পারি, এটা আপনাদের ব্যাপার। একটু বাড়তি দিকে থাকবো আর কি। এখন তো ধরেন কাস্টমার নেই, জন্য মানে সব দোকানদারই লস দাম আসবে। কেজি বেচতেছি, এদের আগেও 20 টাকা 25 টাকা বেচছি, এখনো 20 টাকা। পেঁয়াজ বেশি 40 টাকা, এদের আগেও 40 টাকা বেশি, এখনো 40 টাকা। আদা 120 টাকা 100 টাকা, রসুন দেশিটা 100 টাকা 120 টাকা, ইন্ডিয়ানটা 200 টাকা। দেশি আলু এটা 25 টাকা বেশি, 1 কেজি 25, 2 কেজি 50। দাম এদের আগেও যায়, এখনো তা বাড়ে নাই দাম। পেঁয়াজের দামটা হয়তো আপডাউন বাড়তে পারে, পেঁয়াজের দামটা একটু সমস্যা, পেঁয়াজ চলতেছে, পেঁয়াজের দামটা একটু বাড়তে পারে। বাড়ার কারণ কি মনে করছেন? বাড়ার কারণ বলে বাজারে মাল কম পাচ্ছি, এই কারণে দাম একটু আপডাউন করতেছে। পেঁয়াজ 40, পেঁয়াজটা একটু বাজারে আপডাউন করতেছে। এই 40 যায়, এই 30 যায়, এই 32 যায়, এই 33 যায়। 33 টাকা যে আমি আনি, আমি কয় টাকা বেচবো? এটা কি কোনো সিন্ডিকেটের কারণ নাকি? সিন্ডিকেটের না, না, আমদানির কারণে কম আসে, বাজারে মাল কম কারণে এটাই কম আসতেছে। এখন কোনো সিন্ডিকেটের ব্যবসা নেই, কোনো কিনি যে মানুষ কি তা রাখে এরকম কোনো স্টকের ব্যবসা নেই। এটা পেঁয়াজ এটা কাঁচা, এখন স্টক করলে বেড়া খাবি ধরা। আর শুক্তি হলে তখন স্টক করবে, তখন ব্যবসায়ীদের মজা পাইবে বেচে, তখন ব্যবসায়ীদের লাভ করতে পারে। এখন তো কাঁচা পেঁয়াজ, এটা কিনলে আরও ঘাটতি যাইবে, আরও ব্যবসায়ীদের লস হইবে। গরুর মাংসের দাম বর্তমানে মানে কুরবানি রোজার আগে গরুর দাম যা ছিল বেশি তো ছিল, তো এখনো পাইকার নামে নেই হাটে। রাখাইলারা গরু বেচতেছে আগের দামের চেয়ে বেশি, তবে এখানে কেটা নাই। আমরা হাটের থেকে কিনতে হইতেছে বেশি দামে, এখানে এনে ব্যস্ত হইতেছে কম দামে। ঠিক আছে, আমরা এখন বর্তমানে রেট লাগিয়ে রাখছি 780 টাকা। ঠিক আছে, তবে 780 টাকা 1 কেজি গুছে দিতে পারি না। 750, 40, 60 মানে কন্টিনিউ 50 ধরে রাখতে পারেন আপনারা। তবে আমাদের এই ব্যবসা থেকে আমাদের অনেক লস হইতেছে। এটা আমাদের মাদের এই দোকানের স্টাফ হলাম আমরা সব মিলে 10 জন, এখন স্টাফ রাখছে আবার 4 জন। কি করবো, মাদেরও তো বাঁচতে হবে, কত দিব, এভাবেই আছে। ঈদের পরে মাছের দাম মোটামুটি অনেক কম আছে, আর বাজারেও একটা কাস্টমার তো দেয়, কোনো কাস্টমার নেই, বেচে কিনা কম, আরও তো একটু দাম বেশি। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য একটু সমস্যার মধ্যে আমরা আছি। এই যে ঈদের আগে ইয়ারি মাছ বেশি আমরা 1000 টাকা কেজি, এখন বেচতেছি 800। কেজিতে 100-200 টাকা বড় মাছের দাম কমছে কেজিতে, ঈদের পরে অনেক দাম কমছে। কুড়া মাছ কেজিতে 50 টাকা কমছে। এরপর ধরেন ওই যে কোরাল মাছ ওটি বেচতেছি 500-550, ঈদের আগে ছিল 600 পাইকারি। কমবে না, একটু বাড়তি দিকে থাকবো আর কি। এখন তো ধরেন কাস্টমার নেই, জন্য মানে সব দোকানদারই লস দাম মাছ ব্যস্ত আছে। আর ঈদের আগে ছিল আপনার ব্রয়লার ছিল 250 টাকা কেজি, 250-280 টাকাও বিক্রি হয়েছে ব্রয়লার। এখন ব্রয়লার চলতেছে 290 টাকা, 190 টাকা। এটা বাজারটা এখনো বেচা কিনা একবারে কম। বাজার পরিস্থিতি দেখে মুরগির দাম বাড়বে, পরিস্থিতি দেখে আবার মুরগির দাম কমবে, মানে বাজার পরিস্থিতি দেখে দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। ভেন্ডি 60-70 টাকা চায়, আবার করলা 80 টাকা, ওটা 100 টাকা। পেঁপে অনেক দাম, এগুলো বিক্রেতারা তো বলছে যে দাম অনেকটাই। না, আমরা তো ঘুরতেছি, নিতেই পারতেছি না। যে করলা 80 টাকা চাচ্ছে, আবার ভেন্ডি 70 টাকা চাচ্ছে। আপনারা এটা দেখেন, আপনারা কিভাবে গরিব মানুষ আমরা কিভাবে চলিবিরি খাইতে পারি, কিভাবে ই করতে পারি, এটা আপনাদের ব্যাপার। আপনারা ভালোভাবে অবশ্যই আছে সরকারের কাছে দাবি, সরকারের কাছে দাবি নাই কেন? দাবি আছে সরকারেরা একটু নিয়ন্ত্রণে আনুক, বা একটু আমরা ভালোভাবে চলতে পারি, খাইতে পারি, এটাই আমরা চাই। সবকিছুর দাম কমাই দেয়।